যাচ্ছিল, যাওয়ার পথে ওই পথিক ভিক্ষুক তাদের দুজনকে পেয়ে তাদের কাছে ভিক্ষে চাইলো, দাদা 10 টাকা দিন না, 10 টাকা দিন না, এই বলে চাইলো। আর ঠিক তখন তারা বলল, সর সর, এত বড় ছেলে, লজ্জা করছে না? তুই টাকা চাইছিস, কাজ করতে পারছিস না? এই বলে তাদের মধ্যে কলহ চলছিল। তারপরও ওই পথিক ভিক্ষুক বলছিল যে দাদা 10 টাকা দেন না, 10 টাকা দেন না। আর ঠিক তখন ওই সময় একজন স্কুলের শিক্ষক মহাশয় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, আর তাদের কলহ দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে এখানে? আরে দেখুন না, এত বড় ছেলে টাকা ভিক্ষে করছে, কাজ করতে পারে না। আরে কি হয়েছে? তাহলে যদি নাই দিতে পারেন তবে কেন ওকে এত অবজ্ঞা করছেন, এত কথা শোনাচ্ছেন? ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। এই বলে এই শিক্ষক মহাশয় ওই পথিক ভিক্ষুককে কিছু টাকা এবং কিছু বই দিল, দিয়ে বলল, এই টাকাগুলি দিয়ে তুমি কিছু খাবে, আর আজ থেকে তুমি আমার স্কুলে পড়াশোনা করবে এবং তোমার সকল দায়িত্ব আমি তোমাকে নিলাম, তোমার দায়িত্ব সমস্ত নিলাম। এই বলে তারা সবাই চলে গেল। তখন ওই পথিক ছেলেটা তাদের ওই স্কুলের ছাত্র শিক্ষকের স্কুলে গিয়ে পড়াশোনা করতে থাকে। থাকতে থাকতে পড়াশোনা সে অনেক বড় একজন ব্যবসায়ী হয়। প্রত্যেকদিনের মতো ওই ভিক্ষুক ছেলেটি ভিক্ষে করতে দোকানে গিয়ে দোকান খুলে গিয়ে বসে। তখন বলল, পেপার লাগেনি, পেপার পেপার, এই বলে সে পেপার বিক্রি করছিল। আর ঠিক তখন ওই সময় ওই দুজন শিক্ষক পথিক গেল তাদের দোকানে বই কিনতে। তখন ছেলেটিকে দেখে ওরা চিনে ফেললো, বললো, আরে তুমি পথিক ভিক্ষুক ছেলে কিনা? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছেন আজকে ওই শিক্ষক মহাশয়ের জন্য আমি আজকে এত বড় একজন ব্যবসায়ী হয়েছি। আজকে ওই শিক্ষক মহাশয় যদি না থাকতেন তাহলে আমি হতে পারতাম না। আর ঠিক তখন ওই সময় শিক্ষক মহাশয় ওই দোকানে গিয়ে উপস্থিত হলো, আর দেখলো ওই দুজন ব্যক্তিকেও। তখন বলো, দেখুন, কাউকে কোনো সময় এভাবে অবজ্ঞা করতে নেই, হেয় করতে নেই, কারণ কোন সময় কে কি হয় কেউ বলতে পারে না। আর ঠিক তখন ওই ভিক্ষুক ছাত্র শিক্ষক মহাশয়ের উদ্দেশ্যে কিছু বললেন। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আমার প্রধান শিক্ষক মহাশয় এবং আমার সকল শিক্ষক শিক্ষিকা, অতিথিবর্গ এবং অভিভাবকদের প্রণাম, আর আমাদের দাদা দিদি ও ভাই বোনদের ভালোবাসা জানিয়ে আমি কিছু বলছি। আমাদের চলার পথে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি হলো শিক্ষা আর একটি হলো দীক্ষা। আর এই দীক্ষা আমরা শিক্ষক মহাশয়ের কাছে থেকে পেয়ে থাকি। তাই শিক্ষক আমাদের জীবনে চলার পথে খুবই গুরুত্বপূর্ণ ও সহজ ওঠে। এটি শুধুমাত্র ক্যালেন্ডারের দিন নয়, এই দিনটি মহাশয় আমাদের গর্বের দিন। সবাইকে নমস্কার।